ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আমাদের লিটন দাস সাহেবকে আমরা দেখেছি যে উনি লাগাতার বাজে খেলে আসতেছেন এবং এর জন্য ওনাকে মাঝে ফেলে দেওয়া হয়েছে টিম থেকে, তারপর আবার ব্যাক আনা হয়েছে এবং এরপর লাগাতার 3টা ম্যাচে উনি চান্স পেয়েছেন বন্ধুরা জিম্বাবুয়ের বিপক্ষে, কিন্তু 3টা ম্যাচেই উনি একদম মারাত্মকভাবে ফেল করেছেন এবং সেই ফেল হওয়ার কারণেই কিন্তু ওনাকে আমরা আমাদের টিম ম্যানেজমেন্ট সেরা একাদশে রাখছে না এবং সেই সেরা একাদশে না থাকার কারণে কিন্তু উনি কিছু কাজ করতে হয়েছে। যেহেতু দলে আছেন, ওনাকে প্লেয়ারদের জন্য পানি নিয়ে যেতে হচ্ছে, প্লেয়ারদের হালকা নাস্তা নিয়ে যেতে হচ্ছে এবং সেই ছবিগুলাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে যাচ্ছে এবং সেই ভাইরাল হওয়ার পর থেকে আমাদের এক শ্রেণীর দর্শকরা যারা রয়েছে তারা কিন্তু আমাদের লিটন দাসকে ব্যাপকভাবে ট্রল করে যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে বন্ধুরা, আমরা যে জাতিটা, আমরা বাঙালি জাতিটা, আমরা কি আসলে কখনো শুধরাতে পারবো না? প্রফেশনালিজমের যে জায়গাটা, সেই জায়গাটা কি আমরা কখনোই বুঝবো না? একজন প্লেয়ার, হ্যাঁ, সে লিটন দাস হোক কিংবা বিরাট কোহলি হোক কিংবা সাকিব আল হাসান হোক কিংবা কেন উইলিয়ামসন হোক কিংবা মহেন্দ্র সিং ধোনি হোক, দেখেন মহেন্দ্র সিং ধোনির মতো প্লেয়ার, সচিন টেন্ডুলকারের মতো প্লেয়ারও কোনো এক সময় এক দিনের জন্য, একটা বারের জন্য হলেও তার চাইতে খুবই নিম্নমানের প্লেয়ারের জন্য পানি নিয়ে গিয়েছে, তার জন্য নাস্তা নিয়ে গিয়েছে। এরকম অহরহ উদাহরণ আছে বন্ধুরা, এরকম অহরহ উদাহরণ আমি আপনাদের কাছে দেখাতে পারবো বন্ধুরা। এবং এটা আমাদের সুশীল সমাজ কিন্তু জানে, কিন্তু আমাদের এক শ্রেণীর দর্শকরা রয়েছে যারা মানে যে কোনো একটা বিষয়কে তিলকে তালে রূপান্তরিত করে দিতে পারে। এখন আমাদের লিটন দাস, উনি প্লেয়ারদের জন্য পানি নিয়ে যাচ্ছেন, হালকা নাস্তা নিয়ে যাচ্ছেন। এই যে আপনারা এই ছবিগুলা নিয়ে, এই ছবি নিয়ে আপনারা এইরকমভাবে যে ট্রল করতেছেন, এতে একটা প্লেয়ার সে ইদানিং মারাত্মক অফ ফর্ম দিয়ে যাচ্ছে। আমাদের উচিত কি নয় যে সেই প্লেয়ারটা কিভাবে অফ ফর্ম থেকে ফেরত আসে সেটা তাকে সাহায্য করা, নাকি আমরা তাকে আরও গভীর একটা সমস্যায় ফেলে দেওয়া উচিত? আমাদের কি উচিত? আপনাদের কাছে প্রশ্ন আমার এটা। আমাদের কি উচিত নয় লিটন দাসকে মানসিকভাবে কিংবা আমরা তাকে শারীরিকভাবে কোনো সাহায্য করতে পারবো না, সরাসরি কোনো সাহায্য করতে পারবো না, কিন্তু মানসিকভাবে যাতে সে রিল্যাক্স থাকে সেই ব্যবস্থাটা কি আমাদের করা উচিত নয়? কারণ লিটন দাস যদি রান পায় তাহলে কি হয় সেটা তো আমাদের ভালো করেই জানা রে ভাই। আমি আশা করব আমাদের দর্শক সমাজ সেটা বুঝতে পারবে, আমাদের পুরা দেশ সেটা বুঝতে পারবে। তো বন্ধুরা, এই আশায় আজকের মতো ভিডিওটা এখানেই খতম করতেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার সাথে একমত হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করবেন বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।